হতদরিদ্র বাবা মায়ের অতি আদরের একমাত্র পুত্র সন্তান মোহাম্মদ শাফিন মণ্ডল কৃষিকাজ করে স্ত্রী ও দুই কন্যা ও একমাত্র পুত্র শাফিনকে নিয়ে জীবিকা নির্বাহ করেন কৃষক মোহাম্মদ মিলন মণ্ডল। বর্তমানে তিনিও শারীরিকভাবে অসুস্থ, বসবাস করেন টিন শেডের একটি ছোট্ট ঘরে। শাফিন ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হন। বাবা মায়ের কাছে বায়না ধরেন মোটরসাইকেল কিনে দেয়ার। একমাত্র পুত্র সন্তানের আবদার মেটাতে মামার ডিপিএস এর সঞ্চয় ভেঙে ৬ মাস আগে কিনে দেন একটি সুজুকি জিগজার মোটরসাইকেল। তাতেও মন ভরেনি শাফিনের। আবারও বাবা মায়ের কাছে আবদার করেন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন কিনে দেওয়ার। আবদার পূরণ না হওয়ায় অবশেষে অভিমান করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শাফিন আত্মহত্যা করেন বলে জানান তার মামা। ডিপোজিটটা ভাঙে ভাগ্নের এই গাড়িটা আমি কিনে দিই। কিনে দেওয়ার পরে আবার ৭-৮ মাস যায়ও সময় পায় নাই। সে আবার আর একটা আবদার করে রয়্যাল ফিনিকির আর একটা আইফোনের, কিন্তু তার সামর্থ্য সেটা নাই। কিন্তু তারপরেও আমার বোনরা আমার কাছে বলে নাই, বললে পরে তারপরেও একটা চেষ্টা করে দেখা যেত যে আসলেও আমি আমার ওয়াইফও বলছিল যে ওদের আছে দরকার পরে দিয়ে দেবে। ২৬ জানুয়ারি দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাফিন জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা গ্রামের মোহাম্মদ মিলন মণ্ডলের ছেলে। অভিমানে একমাত্র সন্তানের আত্মহত্যার পর শোকে পাথর বাবা মা। শাফিনের আত্মহত্যার ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী জানান, শাফিনের বাবা একজন হতদরিদ্র মানুষ। খেয়ে না খেয়ে একমাত্র ছেলের সকল আবদার পূরণ করার চেষ্টা করতেন, তবুও ছেলেকে রক্ষা করতে পারলেন না। তবে এমন আবদার কোনো সন্তানের কাছেই কাম্য নয় বলে জানান তারা। আমরা তো কেউ ভাবি নাই, কারণ আমি ওর অনেক বুঝাইছি, বুঝটুস দিছি, ওর চাচারা সবাই বুঝতেছে তোর অল্প কিছুদিন ওয়েট কর, এত বড় একটা দাবি তোর সহজে হয় না। এই তরুণ ছেলেরা, উদীয়মান সন্তানরা যারা যাতে এই বাবা মার বুকে অসময়ে কষ্ট না দিয়ে বিভিন্ন ডিজিটাল এলিমেন্টস ব্যবহার না করে তারা যেন মনোযোগী হয়ে লেখাপড়া করতে পারে, জাতির উদ্দেশ্যে কিছু দিতে পারে, এ কামাই শোভনা করছি। আর ভবিষ্যতে যেন এরকম কোনো মা বাবার বুক যেন খালি না হয়। স্থানীয়রা জানান, আর কোনো বাবা মার সঙ্গে যেন এমনটা না ঘটে। তবে সচেতন মহল বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে কিশোররা বাবা মার কাছে নানা ধরনের আবদার করে। তবে তাদেরকে শিশু অবস্থায় বোঝাতে হবে কোনটা দরকার আর কোনটা দরকার না। নাইমুল হাসিব, কালবেলা।